সবাইকে স্বাগত। বুটস্ট্র্যাপ বাংলা টিউটোরিয়ালে এটা হচ্ছে আমাদের ৩ নম্বর পর্ব। ৩ নম্বর পর্ব কিসের? আমরা গত পর্বে আমরা বুটস্ট্র্যাপ নিয়ে ওয়েবসাইট তৈরি করেছিলাম। দ্বিতীয় পর্ব ছিল সেটা। আজকে হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপে সেটা হচ্ছে ৩ নম্বর পর্ব। ওকে, তো এই পর্বে আমরা কোন লেআউটটা তৈরি করব? আমরা এই পর্বে যেটা তৈরি করব, আমাদের লেআউটটা যদি আমরা একটু দেখে আসি, আমরা গত পর্বে দেখেছিলাম হেডার পার্টটা এবং ফার্স্ট পর্বে দেখেছিলাম আমরা কি নেভিগেশন পার্টটা। ফার্স্ট পর্বে নেভিগেশন, সেকেন্ড পর্বে আমরা কি দেখেছিলাম হেডারটা, এবং আজকে থার্ড এপিসোডে আমরা কি দেখব, এই ফিচার টাইটেল এই অংশটুকু করব। ওকে, তো চলুন আমরা যাই। তাহলে আমরা যদি বলি ফিচার স্টার্ট হেয়ার, মানে কমেন্ট আউট করে রাখলাম আর কি, কমেন্ট করে লিখলাম ফিচার ইন্ড হেয়ার। ওকে, সো ফিচার স্টার্ট হেয়ার, ফিচার ইন্ড হেয়ার, গুড। তো এখন আমরা জানি যে আমরা প্রতিটা পার্টকে আমরা পার্ট বাই করে করব বলেছিলাম আমরা প্রথম পর্বে। তো এটাকে আমরা সেকশন হিসেবে কল্পনা করব, সেজন্য আমরা সেকশন দেব, সেকশন আমরা সেকশন নিলাম। ওকে, এবং সেকশনে আমরা আমাদের ডিজাইন অনুসারে দেখতে পাচ্ছি বর্ডার একটা বটম আছে, সেজন্য আমরা প্রথমে আমাদের সেকশনে একটা ক্লাস দিয়ে দিব। ক্লাসের নাম দিব আমরা কি বলতে পারি, বর্ডার বটম, এবং আমরা প্যাডিং Y5 দিতে পারি। Y5 মানে কি, উপরে এবং নিচে 5 হয়ে যাবে। ক্লিয়ার? আমি যদি রিলোড দিই, পেজটাকে একটু রিলোড দিই, দেখেন এখানে একটা বর্ডার চলে আসছে এবং প্যাডিং চলে আসছে এখানে, খেয়াল করছেন? ওকে, গুড। এর ভিতরে আমরা কি নিব, কন্টেইনার। সেই কন্টেইনারের জন্য কি নিব আমরা, কন্টেইনারের জন্য px5 এবং my5 নিব। px মানে কি, x অক্ষ বরাবর প্যাডিং 5, my মানে কি মার্জিন y অক্ষ বরাবর 5। ক্লিয়ার? গুড। এরপর আমরা কি নিব, ডিপ রো নিয়ে নিলাম। তারপরে রোর ভিতরে আমাদেরকে ডিজাইন অনুসারে কি আছে, 3টা কলাম আছে। তো সেই জন্য আমরা কি নিব, ডিপ কল এমডি কত 4। তাহলে এমডি 4 হলে আমরা 3টা পাবো, 2 3, তাহলে 3 4 12, তাহলে 12টা গ্রিড পূরণ হয়ে যায়। তাহলে একটা গ্রিডের জন্য 4, আরেকটার জন্য 4, আরেকটার জন্য 4, বুঝে গেল? 4 4 4 3 4 12, কারণ আমরা জানি আমাদেরকে 12টা গ্রিড মিলাতে হয় প্রতিটা রোতে। ওকে, এই রোতে এই কলামটি 4 ডিবের মধ্যে আমরা এই কোডগুলো লিখবো, এই কোডগুলো। তো চলুন প্রথমে আমরা কোথায় যাব, প্রথমে আমরা যাব আইকনে। সো আইকনটার জন্য আমরা একটা ডিব নিলাম। ডিবের এখানে ভিতরে আই ক্লাস নিয়ে আমরা একটা নিব। সে আইকনটার ক্লাস কি হয় জানি, বিআই কালেকশন। যদি এই অবস্থা হয়, আমরা যদি রিলোড দিই, আমরা আইকনটা নিলাম, এটা একটা বুটস্ট্র্যাপের আইকন। আমরা যদি রিলোড দিই, এই দেখেন দেখা যাচ্ছে না কেন, আমরা আই ক্লাস বিআই, হ্যাঁ বিআই কালেকশন, কালেকশন তো দেখানোর কথা। ও আচ্ছা, আমাদের বুটস্ট্র্যাপের তো লাগবে আইকন ক্লাসের জন্য, আইকনগুলো শো করার জন্য তো লিঙ্ক লাগবে, তাই না? আমরা যে বুটস্ট্র্যাপ আইকন নিব তার জন্য তো আমাদের লিঙ্ক লাগবে, বুটস্ট্র্যাপের যে আইকনের লিঙ্ক। তাহলে বুটস্ট্র্যাপের আইকনের লিঙ্ক কোত্থেকে পাবো? আমরা যদি গেট স্টোরে যাই, আমরা যদি আইকনে যাই, আইকন, ওকে, আইকনে গিয়ে আমাদের আইকনের লিঙ্কটা আমরা কোত্থেকে পাবো বলেন তো? বুটস্ট্র্যাপের লিঙ্কটা কোত্থেকে পাওয়া যাবে বলেন তো? ইউজেস, এই যে লিঙ্ক, এই যে সিডিএন, এখানে আমরা কপি করলাম। কপি করে আমরা আমাদের হেড সেকশনে দিয়ে আসবো। আমরা কোথায় দিব, আমরা বুটস্ট্র্যাপের পরে দিব, বাট আমাদের স্টাইলের আগে দিব। বুটস্ট্র্যাপের পরে, স্টাইলের আগে। এখন যদি আমরা একটা রিলোড দিই আমাদের পেজে, এই দেখেন আইকনটা চলে আসছে, বুঝতে পারছেন? আমাদের এমনটা, এটা কি আসলে আসছে? হ্যাঁ আসছে, এই যে আসছে, এই যে চলে আসছে, দেখছেন? সো আমরা কোড ঠিকই লিখেছি, কিন্তু আমরা তো আইকনটাকে তো আনি নাই। আপনাদের আইকনটা আনতে হবে। কোথেকে আনলাম? এই যে গেট বুটস্ট্র্যাপে গিয়ে আইকনে ক্লিক করবেন, ক্লিক করলে এই যে নিচে আসলে সিডিএন লিঙ্কটা পাবেন, এই যে এটাকে কপি করলে হয়ে যাবে। বুঝে গেল? কোড।
আচ্ছা, আমাদের এই অংশটুকু করা হয়ে গেল। এখন এটাকে একটু কালার করব, বিভিন্ন রকম ক্লাস ইউজ করব। বুটস্ট্র্যাপ আমাদের যে সকল ক্লাসগুলো দেয় সেই সকল ক্লাসগুলো ইউজ করব, তাই না? তো যেহেতু আমরা এই আইটাকে কই গেল, এই যে আইটাকে আমরা ডিবের মধ্যে র্যাপ করছি। সো এই আইটাকে ছোট বড় কালার করার জন্য আমরা কি ইউজ করব? আমরা বলবো ক্লাসের নাম দিব বিজি 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 প্রাইমারি, বিজি প্রাইমারি। হ্যাঁ, এই যে বিজি প্রাইমারি বলাতে কি হবে, এই দেখেন এই যে বিজি প্রাইমারি, ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে গেলে বিজি প্রাইমারি। এরপরে আমরা যদি বলি বিজি গ্রাডিয়েন্ট, গ্রাডিয়েন্ট, হ্যাঁ গ্রাডিয়েন্ট, দেখেন খেয়াল করেন এই যে হালকা হয়ে গেল, একটু গ্রেডিয়েন্ট দিলে গ্রেডিয়েন্টের মতো হয়ে গেল এটা, এই কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা। এরপরে আমরা হোয়াইট দিব, টেক্সট হোয়াইট, সেভ দিয়ে রিলোড দিব, এই দেখেন সাদা হয়ে গেছে আইকনটা, বুঝে গেল। এবং একটু রাউন্ডেড করব, সেই জন্য আমরা কি দিব, রাউন্ডেড কত 3, রাউন্ডেড 3 দিলাম, এই যে রাউন্ডেড হয়ে গেছে, দেখেন এই কোনাগুলো কিন্তু রাউন্ডেড হয়ে গেছে, কুল। এবং মার্জিন বটমে নিচে একটু MB3 দিলাম, মার্জিন বটমে নিচে 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 জায়গা থাকবে, কিন্তু জিনিসটা তো ছোট। আই মিন কি বলা যায়, আইকনটা তো ছোট। সেজন্য আমরা কি করব, আমরা এখানে একটা কাস্টম ক্লাস ইউজ করতে পারি, যে ক্লাসের মাধ্যমে আমার এই আইকনগুলোকে ছোট বড় করতে পারবো। তো সেই জন্য আমরা এখানে একটা কাস্টম ক্লাস ফিচার নিলাম, এই ফিচারটাকে আমরা এখন ইউজ করব। রিলোড দিলাম, এখানে আমরা রিলোড দিলাম, এই রাইট ক্লিক করবো, এখানে ইন্সপেক্ট করব, একটু উপরে যান, এই দেখেন এই যে ফিচার ক্লাসটা চলে আসছে, দেখছেন ফিচার। রাইট ক্লিক ডান দিকে প্লাস সাইনে ক্লিক করেন, প্লাস সাইনে ক্লিক করলে সবগুলো চলে আসছে। জাস্ট আপনি ফিচারটাকে লেখেন, ফিচার ক্লাসটাকে লিখে আমরা এখন স্টাইল করব। কি স্টাইল করব, আমরা বলবো ডিসপ্লে, দেখেন কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, ইনলাইন ফ্লেক্স, এ দেখছেন ছোট হয়ে গেছে, বড় ছিল ছোট হয়ে গেছে, ইনলাইন ফ্লেক্স। তারপর আমরা কি বলবো, অ্যালাইন আইটেম সেন্টার, সেন্টারে চলে আসবে। তারপর জাস্টিফাই কন্টেন্ট সেন্টারে দিব, সেন্টারে আসবে। আমরা হাইট দিব 4 র্যাম দিতে পারি, আমরা উইড দিতে পারি 4 র্যাম, এ দেখছেন ছোট বড় হয়ে যাচ্ছে, আমরা লাইভ করছে কিন্তু এটা, হ্যাঁ 4 র্যাম। তারপরে আমরা যদি বলি ফন্ট সাইজ হচ্ছে আপনার 2 র্যাম, এই যে বড় হয়ে গেছে, বুঝে গেল। সো আমরা লাইভ করলাম, এখন এটাকে কি করব, কপি করব, কপি করে আমাদের কাস্টম CSS এ কোথায়, এখানে পেস্ট করে দিব, সেভ করব। এখন একটা রিলোড দেব, এই দেখছেন এখন কিন্তু দেখা যাচ্ছে আমাদের ঠিক ওইটার মতো বোঝা যাচ্ছে, যে এটার মতো আমাদের দেখা যাচ্ছে। ক্লিয়ার, বুঝতে পারছেন তো কীভাবে করছে? ওকে গুড। আমাদের এই অংশটুকু আইকনের পার্টটা শেষ, আইকনের পার্ট শেষ হওয়ার পরে আমাদের কি আছে এখন, H2। তো আমরা কি করব, এখানে H2 দিব, H2 তে আমাদের কি আছে, ফিচার টাইটেল। তো H2 ক্লাস আছে, H4 নামে একটা ক্লাস আছে। তারপর আমরা ফন্টটাকে যদি বোল্ড করতে চাই, FW বোল্ডার, FW মানে হচ্ছে ফন্ট ওয়েট বোল্ড করে দাও। আমরা যদি একটা রিলোড দিই, খেয়াল করেন এই যে এখানে এই ফিচার টাইটেল, বুঝতে পারছেন, ফন্ট ফিচার টাইটেল বোল্ড করে দিল এবং H4 এই ক্লাসের সাইজটা দিয়ে দিল। ক্লিয়ার, বুঝতে পারছেন তো? ওকে গুড। এরপর আমাদের কিছু আমাদের পি আছে, সম্ভবত একটা পি, দেখি তো আমরা পি, এই যে পিটা আছে, পিটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। গুড, আমরা দেখি কাজ করে কিনা। আমাদের রিলোড দিয়ে এই যে পিটা দেখা যাচ্ছে, তাই না? এরপরে আমাদের কি আছে, কল টু অ্যাকশন। সে কল টু অ্যাকশনটা আমরা কীভাবে দিতে পারি, কল টু অ্যাকশন আমরা অ্যাঙ্করের মাধ্যমে দিতে পারি। এই পি এর নিচে দিব, পি এর নিচে, পি এর নিচে, এই যে পি এর নিচে আমরা এখানে এ দিব। এখানে আমরা কি দিব, অ্যাঙ্করে আমরা কি বলতে পারি বলেন তো, আমরা বলতে পারি কল টু অ্যাকশন। তাহলে কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন। এই যে কল টু অ্যাকশন লিখলাম, আমরা যদি এখানে একটা রিলোড দিই, দেখেন এই যে এখানে আন্ডারলাইন আছে, সেই আন্ডারলাইনটা আমরা যদি রিমুভ করতে চাই, সেক্ষেত্রে একটা ক্লাস আছে, সেটা হচ্ছে কি টেক্সট ডেকোরেশন নাম। টেক্সট ডেকোরেশন নাম দিলে কি হবে, এই যে দেখেন এই আন্ডারলাইনটা চলে গেছে, বুঝে গেল। টেক্সট ডেকোরেশন নাম দিলে আন্ডারলাইনটা চলে গেছে, এবং ওরা কিন্তু এই আইকনটা ইউজ করছে। আমরা চাইলে একটা আইকন ইউজ করতে পারি, সেই জন্য আমরা কোথায় করব আইকনটা, আমরা আইকনটা এই লেখার পরে ইউজ করতে পারি,
আই দিয়ে কি করব আমরা, আই ক্লাসের নামটা কি দেওয়া যায় বলেন তো, বিআই অ্যারো রাইট। এই আইকনটা, বুটস্ট্র্যাপের আইকনটা ইউজ করলে এই যে দেখেন ডান দিকে একটা আইকন চলে আসছে, বুঝে গেল? সো অলমোস্ট আমাদের এই অংশটুকু হয়ে গেল। এখন যেহেতু আমাদের এই তিনটা একই, সেহেতু আমরা কপি পেস্ট করলেই হয়ে যাবে, তাই না? আমাদের তিনটা কপি পেস্ট করলেই হয়ে যাওয়ার কথা, তিনটে আমরা কপি পেস্ট করে দেবো, তাই না? হ্যাঁ, যেটা আমরা এই যে এখানে একটু মার্জিন বটম দিতে পারি 5 MB5, মানে প্রতিটা এই যে প্রতিটার নিচে একটু মার্জিন বটম থাকবে 5, সেটা বলে দিতে পারি আমরা। হ্যাঁ, তো আমরা এই অংশটুকে কপি করলাম, আবার সেমটাকে কপি পেস্ট করলাম, আবার সেমটাকে কপি পেস্ট করলাম। কেন? কারণ সবগুলোই একই, সেম কোড, সবগুলোই সেম কোড। এখন আমরা যদি এটা রিলোড দিই, আমাদের এখানে এসে এই যে তিনটা হয়ে গেল, দেখছেন? তিনটা পার্ট খুব সুন্দর করে হয়ে গেল আমাদের, কিন্তু অলমোস্ট এটার মতো হয়ে গেল। হ্যাঁ, অলমোস্ট, তাই না? কীভাবে করলাম বুঝতে পারছেন তো? তো আপনারা কি করবেন, এই কোডগুলো প্রত্যেকটা লাইন বাই লাইন দেখবেন, কোন ক্লাসের জন্য কি কি ইফেক্ট হচ্ছে সেটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বুটস্ট্র্যাপ দিয়ে কত সহজে করা যায়। আমরা কিন্তু কাস্টম সিএসএস খুব কম লিখব, কাস্টম সিএসএস খুবই কম লিখব। আমাদের বুটস্ট্র্যাপ আমাদের জন্য অনেক কিছু দিয়ে দিয়েছে, আমরা জাস্ট জানতে হবে কি কি ক্লাসের কি কাজ। ওকে, তো আজকে এই পর্যন্ত। এই ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের গ্রুপে কোশ্চেন করবেন, মাস্ট গ্রুপে কোশ্চেন করবেন। এতে করে কি হবে, আপনার পাশাপাশি অন্যরাও দেখতে পারবে, অন্যরাও আপনার কোশ্চেন অ্যান্সার দিতে পারবে, আমি আপনার কোশ্চেন অ্যান্সার দিতে পারবো। তো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।